মর্নিং ভিউয়ার্স, আমরা আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি অ্যাজ ইউজুয়াল, সব জায়গায় তাই ঠিকই। আচ্ছা না, আজকে আমরা ইচ্ছা করে একটু ঘুম থেকে লেট উঠছি। ছবি তোলার জন্য এই জায়গাটা কিন্তু পারফেক্ট। আর আমরা কোনো ছবি ভিডিও কিছুই করি নাই। হ্যাঁ, বাট আজকের দিনটা রাখছি আমরা ওইটার জন্য। পারফেক্ট একটা জায়গা ছবি তোলার জন্য। পাখির চোখে সুন্দরবনের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সকালের ব্রেকফাস্টের ভিডিও নিতে ভুলেই গেছি। আমাদের আজকে ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম ভুনা আর সালাদ। আর ব্রেকফাস্ট করতে করতেই দেখছি ওদের মাছ ধরা। এই যে এগুলো হচ্ছে ওদের আজকের মাছ। বাঁশপাতা মাছ কোনটা দেখি একটু, আবার একটু দেখান তো। এইটা দেখতে একদম পুরো শাপলা মাছের মতো, নিচে দিয়ে ওর মুখ। এইটা কি মাছ? এইটা এটা ডগরা। এটা কি খায়? হ্যাঁ, এটা ডগরা, এটা খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরই আরেকটা নকল আছে, এটা খায় না। ওগুলো তো মাছ না, ওটা তো যে কাদার মধ্যে থাকে। আমি ওইটা দেখে ওইটাই মনে করছিলাম, এটা চেহারাটা ওইটার মতো, ওই যে কাদার মধ্যে কি একটা প্রাণী থাকে ওই রকম, পাখনা দিয়ে হাইটে হাইটে বেড়ায়। অনেক ধরনের মাছ। ভিউয়ার্স, আমাদের ফটো সেশন চলতেছে এখন। প্রচণ্ড গরম, মানে রোদের কারণে গরম। এই জ্যাকেট পরা কোনোভাবেই মানে কাম্য না, বাট এখন ছবির জন্য আমার জ্যাকেট পরে ছবি তুলতে হচ্ছে, বিকজ অফ আমার ছেলেদের সাথে ম্যাচিং করতে হবে। লাল 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 লাল। আর ওরা ওই যে একজন লাল, সে গোলপাতা দিয়ে খেলতেছে। আমাকে লাল কিছুই কিনে দেয় না। আর এই যে ছেলে লাল, আমি লাল, আর তার মা কালো। তোমরা আমাকে দাওনি, তুমি ব্ল্যাক। ওকে। ভিউয়ার্স, রুম থেকে বের হয়ে আমাদের রিসিপশনটা হচ্ছে এখানে। এই ডান দিক দিয়ে চলে যায় হচ্ছে রিসিপশন, বাট আমরা রিসিপশনে নাকি আমরা যদি একটু সোজা হাঁটি তাহলে কি কি দেখা যাবে একটু দেখে আসি। এটা হচ্ছে ওদের পেছনের এরিয়াটা পড়ে। সো ওই দিক দিয়ে হচ্ছে মাটির রাস্তাটা চলে গেছে। সো আপনারা কেউ যদি গাড়ি নিয়ে আসতে চান, এখানে আপনারা গাড়ি নিয়েও আসতে পারবেন বা বাইক নিয়েও আসতে পারবেন, বাট রাস্তার অবস্থা ভালো না। রাস্তা মাটির রাস্তা যেহেতু, আর একটু যদি বৃষ্টি পড়ে যায় তাহলে কিন্তু রিস্ক। এখানকার সব থেকে বড় যেই ওদের রুমটা, সেটা হচ্ছে এটা আমরা আপনাদেরকে বাইরে থেকেও দেখাবো। এটা হচ্ছে বাইন 4। এইটা হচ্ছে এই রুমের একটা বেড, আর এই যে আরও 2টা বেড আছে এখানে। আসলে গ্রুপ করে আসলে গ্রুপে থাকার জন্য বেস্ট। এটা হচ্ছে একতলা, বাট এটার উপরে এইখানে কোনো নাই, ডুপ্লেক্সের কোনো ব্যবস্থা নাই, কারণ সব নিচেই ব্যবস্থা করা। আর এটার বারান্দাটা হচ্ছে এই যে এটা বেশ বিশাল বড় বারান্দা। এই যে বেশ বড় বারান্দা। আচ্ছা, এর বাইরে দিয়ে গিয়ে যেখান থেকে আমরা ওপরে চলে আসলাম, ওপরের রুমটাও বেশ বিশাল বড় একটা রুম। হ্যাঁ, দাঁড়াও। এইটা হচ্ছে রুম, আর এইটার বারান্দাটা হচ্ছে এখানে। হ্যাঁ, এবং যেহেতু ওপরে, এটার ভিউটা আরো সুন্দর। সোনালী রোদ আর সবুজ পরিবেশে আমাদের সব ছবি ভিডিও খুবই সুন্দর আসছিল। আর এই সাথে আমি আমাদের খরচগুলো জানিয়ে দিচ্ছি। 3 বেলা খাবার সহ আমাদের রুমের প্রতিদিনের খরচ ছিল 10,000 টাকা করে। 2 রাতে হয় 20,000 টাকা, এবং সাথে ওদের প্যাকেজের মধ্যে বোট রাইড ইনক্লুডেড ছিল। আর আমার সাথে যেহেতু আমার বোন গিয়েছিল, ওর জন্য 5,000 টাকা আমাদের এক্সট্রা পে করতে হয়েছে। আর আমরা যেহেতু 2 দিন ছিলাম, আমরা বোট রাইডটা 1 দিন নিয়েছিলাম। আপনারা চাইলে 2 দিন নিতে পারেন। আর চেক আউটের দিন গরম জলের যে প্যাকেজটা ছিল, সেই জন্য আমাদের 1,500 টাকা এক্সট্রা পে করতে হয়েছে। আর এই খরচগুলো কিন্তু কোনোটাই স্ট্যাটিক না, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, কিন্তু সকালে আমরা খিচুড়ি এত পরিমাণে খাইছি যে আর খাওয়ার মতো অবস্থা ছিল না। ভাই, এটা কি ভর্তা? ভাত, আপনার আলু ভর্তা, আর এটা মাছ ভর্তা। কি মাছ? বেলে মাছ। আচ্ছা, বেলে মাছের ভর্তা, আলু ভর্তা, সালাদ, আর হচ্ছে ভাত। সময় লাঞ্চ করতেছো? কেন ভাত খাবে? কয়টার সময় লাঞ্চ করতে আসছো? আমি টাইম জানি না। কেন?
তুমি ড্রোন নিয়ে ব্যস্ত ছিলে। ও বিকালের আলো পড়ে গেছে, তুমি দেখছো? আচ্ছা, আমাদের বাকি খাবারটাও চলে আসছে। এখানে হচ্ছে ডাল, কালকের মতো। এটা কি মাছ? দাতিনা মাছ। ভিউয়ার সরি, চিকেনটা আপনাদেরকে দেখাতে পারি নাই, প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে দেখে আমরা খাওয়া অলরেডি শুরু করে দিছি। চিকেনটা বেশ ঝাল হয়েছে, খুব মজা, ভালো লাগতেছে। ভিউয়ার্স, আমাদের কমপ্লিমেন্টারি আজকের যেই নৌকা রাইডটা আছে সেটা এখন শুরু। হ্যাঁ, আমাদের প্রতিদিনই রাইড, আমরা গতকালকে যাই নাই, আজকে যাব। কি খাচ্ছ? এটা কি? গামি স্টিক্স। ওকে, তুমি ভিউয়ার্সদেরকে হাই বলো না এবার? বলো হ্যালো ভিউয়ার্স। ভিউয়ার্স, নৌকা রাইড শেষে আমরা এখন জাস্ট চলে আসলাম। অলরেডি সন্ধ্যা তো ডান, রাত হয়ে গেছে আর বাইরে কিছুই দেখা যাচ্ছে না। আমাদের আজকে হচ্ছে কাঁকড়ার একটা অর্ডার ছিল, কিন্তু কাঁকড়া নিয়ে এখনো কোনো দামাদামি করি নাই। আর আমরা এখানে এই যতগুলো আছে এই কাঁকড়াগুলোকে কিনছি হচ্ছে 6টা কাঁকড়া। এটা হচ্ছে কেজিতে 7-8 পিস আসে, সেই সাইজের এগুলা। হ্যাঁ, ছোট, খুব বড় না। 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 7টা আছে। আমরা ঢাকাতে যেই সাইজটা কিনি সেই সাইজ। যাই, সবগুলো লক করে রেখে দেয়। জি আপনারা রুম আসছেন? হ্যাঁ হ্যাঁ, ওই গেস্ট দিতে বলছিল, গেস্ট বলতো 2 নম্বর রুমে। এটা 2 নম্বর রুম তো। আপনারা এই আমাদের মালিকের সাথে আসছেন নাকি? না না না, মালিকের সাথে গেস্ট আপনারা? জি সরি, আমি চিনি না, আমি ছিলাম না এই কারণে। আমাদের মালিকের বোনের বেবি হয়েছে, এই জন্য মিষ্টি পাঠিয়েছে আপনাদের। ও ও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভেতরে ভেতরে এসে দিয়ে দাও। আচ্ছা, একটু ভিডিও করছি তো, আমি একটু ভিডিও করে দেই। ভিউয়ার্স, আজকে হচ্ছে এখানকার যে মালিক উনি এখানেই উপস্থিত আছেন। উনি আজকে রিসর্টে এসেছেন এবং ওনার বোনের বেবি হয়েছে, রাইট? জি হ্যাঁ, ওনার বোনের বেবি হয়েছে দেখে উনি গেস্টদেরকে, এখানে যারা আজকে গেস্ট আছেন তাদের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ওনাদেরকে থ্যাংক ইউ বলে দিবেন। জি প্লিজ। বারবিকিউর জন্য কাঠ পুরানো হচ্ছে, এটার মধ্যে আজকে আমাদের বারবিকিউটা করে দেওয়া হবে। আমাদের দেখেন আজকে রাতের এই অবস্থা, আমাদের রুমের এই অবস্থা, এবং আমার বোন আমাকে জিজ্ঞেস করতেছে আমি নিউ মার্কেটে যাবো কেন। তাকে তুমি নিউ মার্কেটে শপিং করবা কিছু ভালো লাগলে? তুমি জানো আমি ছোটবেলায় তিন্নিস না তানিয়া আছে যেন শপিং করতাম, মেয়েদের জামা কাপড় পাওয়া যাইত। আমি তো বললাম হাজি মহসিন রোডে ছোটবেলায় আমরা যেতাম তোদের বাসায়, তো ওই জায়গায় যাওয়া যেত। বাই দ্য ওয়ে, হচ্ছে আমার জানানো হয় না, আমার বার্থ প্লেস খুলনা। আমার ছোটবেলায় অনেক বড় একটা সময় খুলনায় কাটছে, প্লাস আমার স্কুলিং স্টার্ট আমার 2 ভাইয়ের সবার খুলনায়। তুমি খুলনায় যাবা? বাথরুম থেকে বের হয়েছো যে তোমার তোমার কেমন এক্সপিরিয়েন্স বলো? তোমার বউ যে খুলনায় জন্মাইছে, তোমার কেমন লাগতেছে? ভিউয়ার্স, আমরা এখন ডিনারের জন্য যাচ্ছি। আমাদের বারবিকিউটা অলরেডি রেডি। রাতের অ্যাম্বিয়েন্সটা এখানে বেশ ভালো, খুব হালকা করে লাইট দেয়া। এই ভিউটা আমার কাছে অনেকটা লাগে হচ্ছে মারমেইড ইকো রিসোর্ট, বিচ রিসোর্টে না, বাট ইকো রিসোর্টে যারা কখনো থেকেছেন রাতের বেলা আপনারা এই অ্যাম্বিয়েন্সটা পাবেন। ভিউয়ার্স, আমাদের সাথে এই মুহূর্তে আছেন জাকারিয়া শাওন ভাই, রাইট? উনি হচ্ছেন জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট, এটার ওনার, পার্টনার আর কি। একটা জিনিস জাস্ট একটু জানতে চাচ্ছি যে আপনাদের রিসোর্টটা কি এক্সপ্যান্ড করবেন আরো? অলরেডি তো কাজ শুরু হচ্ছে। অ্যান্ড কংগ্রাচুলেশন, আপনার বোনের বেবি হয়েছে, এটার জন্য আমরা মিষ্টি খেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের জঙ্গলবাড়ির যে নদী বা সুন্দরবনের যে ভিউটা, এটা তো আর কোথাও নাই। এই যে 2 সাইডে যে মোহনাটা, এটা তো আর অন্য কোথাও নাই। এরপরে আমাদের রিসোর্টের ভেতরে যে আপনারা হয়তো দেখছেন আজকে যে পাখির যে একটা কলরবটা,
এটা তো আসলে সব জায়গায় আমরা কিন্তু 2 দিন ধরে আছি এখানে, জি, গতকালও তাহলে ছিল। তো আপনাদের এখানে সব থেকে বেস্ট পার্ট আমার যেটা লেগেছে, কমপ্লিমেন্টারি বোট রাইড দেওয়া হয়। বাট আপনাদের এই পুরা ট্যুরে এটা বেস্ট, এটার কারণে আপনাদের এখানে আমাদেরকে যে ঘুরিয়েছেন যিনি মাঝি, উনি ওই 30 মিনিট কি 1 ঘন্টা কি ডাজেন্ট ম্যাটার, উনি যেটা করেছেন যে আপনারা কোথায় যেতে চান বলেন, আমি আপনাদেরকে বনের ভেতরে নিয়ে যাব এবং বনের যত ভেতরে আমাদের ইচ্ছা পর্যন্ত ততটুকুই আমাদের ঘুরিয়েছে এবং রিয়েলি প্লিজড। আপনাদের সার্ভিস মানে আপনাদের যতক্ষণ ভালো লাগে আমরা দেওয়া হয়, কিন্তু আসলে Exactly. গেস্টকে তো আমাকে বলতে হবে। আমরা হয়তো বলি যে 30 মিনিট বা 40 মিনিট, আপনার কনস্ট্যান্ট এটা, কিন্তু তারপরে বাকিটা হচ্ছে পেছনের কথা, এবং পেছনের কথাতে আমি এখন পেছনের কথাটা সামনে বের করে আনতেছি ভিউয়ার্স, সরি ভিউয়ার্স, আমি পেছনের কথাটা সামনে বের করে আনতেছি। ভাইয়াদের এই জিনিসটা আমার অসাধারণ ভালো লেগেছে, অ্যান্ড এটার সাথে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, ওয়ান্স অ্যাগেইন আপনাকে আমাদের সাথে থাকার জন্য অ্যান্ড এইরকম একটা সুন্দর এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। জঙ্গলবাড়ি ইকো রিসোর্টের মেইনলি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করে এই লোকটা হচ্ছে এই লোকটা জয় ভাই। থ্যাংক ইউ সো মাচ এত কথা বলার জন্য। মানে এই রিসোর্টের সত্যি কথা বলতে এখন পর্যন্ত টিল নাও আমার অনেক কিছুই ভালো লাগছে, কারণ ন্যাচারাল বিউটির তো একটা ব্যাপার আছে, বাট এটার বাদে আপনি যদি বলেন এই রিসোর্টের বেস্ট পার্ট কি, বেস্ট পার্ট হচ্ছে এই লোকটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ এত কিছু বলার জন্য, আমাদের রিসোর্টে আসার জন্য, এবং আবার আসবেন আপনারা। ডেফিনেটলি শুধু আমরাই আসবো না, আমরা ডেফিনেটলি আমাদের ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলিজ এবং আমাদের ভিউয়ার্সদেরকেও আমি বলবো যে এখানে যেন আপনারা চলে আসেন। ভিউয়ার্স, আরেকটা জিনিস, আপনারা এত সুনাম শুনে মনে করেন না যে এটা পেইড রিভিউ। রাইট, এটা পেইড রিভিউ না, ফুল পেমেন্ট করে আমরা আসছি, বাট স্টিল আমরা হ্যাপি, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারাও হ্যাপি হবেন। এটা আমাদের খুবই ভালো লাগছে যে আপনারা হ্যাপি। এটা হচ্ছে আমাদের জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট থেকে আপনাদের জন্য ছোট একটু সুভেনির। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, আমাদের বারবিকিউটা চলে আসছে। আমাদের এখানে হচ্ছে বারবিকিউ উইথ পরোটা, টোটাল 4টা, কারণ আমার ছেলেও একটা বারবিকিউ খায়। আর এখানে ভাইয়ারা দিয়েছেন হচ্ছে মুগ ডাল, যেটা খুবই নেসেসারি রুটির সাথে খাওয়ার জন্য। আচ্ছা, সাথে আছে হচ্ছে সালাদ, অ্যান্ড উইথ দ্যাট ক্র্যাব ভুনা। ভিউয়ার্স, আজকে এখন অনেক রাত হয়ে গেছে, 12টা 12:30 মতো বাজে। জাস্ট আপনাদেরকে আজকে রাতের জন্য গুড নাইট জানাতে আসছি। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল সকালে ইনশাল্লাহ। সুন্দরবনে আজকে লাস্ট রাত আমাদের। রাইট, মর্নিং ভিউয়ার্স, আজকে হচ্ছে আমাদের চেকআউটের টাইম। আমরা এখন অলরেডি 11:30 মতো বাজে, আমাদের চেকআউটের টাইম 11টায়। আমরা এখন সব কিছু গোছগাছ করে জাস্ট ব্রেকফাস্টে যাব, আর এখান থেকে আমরা যাব হচ্ছে করমজল। সো আমাদের সাথে চলুন। ভিউয়ার্স, আমাদের ব্রেকফাস্ট অলরেডি রেডি। এখানে আছে হচ্ছে ভাজি, আলু কফি ভাজি, শীতকালের সবজি, পরোটা অ্যান্ড ডিম। সো এটা দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমরা চলে যাব করমজলের উদ্দেশ্যে। করমজলে যেতে যেতে এই রিসোর্টে আমরা আসলে কি কি সুবিধা পেলাম সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম দিনের বনবিবির পূজা দেখতে যাওয়ার সময় যে বোটের ভাড়া, সেটা তারা আমাদের কাছ থেকে নেয়নি। প্রতিবেলায় জাইনের সব খাবার সহ কোল্ড ড্রিঙ্কসের কোনো টাকাই তারা নেয় নাই। এছাড়া আমরা যে ক্র্যাব অর্ডার করেছিলাম এইটার টাকাও তারা আমাদের থেকে নেয়নি। আর তাদের এই হসপিটালিটি আমরা খুবই এনজয় করেছি। ভিউয়ার্স, আমরা সুন্দরবনের করমজল চলে আসছি। এইখান থেকে 46 টাকা করে 3 জনের টিকিট কেটেছি, বাচ্চাদেরটা ফ্রি। ও করমজলে আসতে এখানে হরিণ, এটা ডিয়ার। ভিউয়ার্স, আমরা করমজল ট্রেইলে উঠে গেলাম। বাচ্চা কাচ্চা কোলে নিয়ে হাঁটতে কি খবর হবে আল্লাহ জানে। একে তো গরম, আর ওয়াচ টাওয়ারে প্রচন্ড ভিড়, এই জন্য আমরা আর উপরে উঠিনি। কিন্তু আমরা ওদের ঝুলন্ত ব্রিজটাতে উঠেছি, এবং ঝুলন্ত ব্রিজ থেকে ওদের বনের যে ভিউ, সেটা একদম মাথা নষ্ট করার মতো।
আমরা হচ্ছে এখন জাস্ট করমজল ক্রস করে কসুর নদীতে আমরা এখন চলে যাচ্ছি মংলায়। ভিউয়ার্স, খুবই টায়ার্ড অ্যান্ড অ্যাডজাস্টেড। আমরা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আমরা জাস্ট এসে পৌঁছায় এলাম খুলনার স্পেশাল বিখ্যাত হোটেল রয়্যালে। আজকে রাত্রে আমরা এখানে স্টে করব অ্যান্ড আপনাদেরকে ভেতরে দেখাচ্ছি। ওকে, গুড, থ্যাংক ইউ। আর রুমের ফ্রেশ রুমটা হচ্ছে এটা। এইটা কিন্তু খুলনার অনেক পুরানো এবং অনেক নাম করা একটা হোটেল, খুবই ফেমাস একটা হোটেল, হোটেল রয়্যাল। এখানে অলরেডি ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, সাবান সব কিছু এখানে অলরেডি দেয়া আছে। সো এটা হচ্ছে খুলনা সেই পুরানো আমলের, পুরানো দিনের খুব নাম করা ফেমাস একটা হোটেল, তাই না তাসনিম? হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্টিল ওরা কিন্তু ক্লিনিং সবকিছু খুব মেনটেন করছে। আমাকে দেখাতে হবে না, আমি বলছি কি স্টিল ওরা কিন্তু সবকিছু ক্লিনিং এভরিথিং মেনটেন করছে এখনো। মানে এত পুরাতন হোটেল, আমার ধারণা ছিল সুইমিং পুলেরও আগের আমলের হোটেল। হ্যাঁ, মানে তখন সুইমিং পুলের কনসেপ্টটা বাংলাদেশে ওইরকম করে চালু হয়নি। আমরা যখন খুলনা থাকতাম ছোটবেলায়, মানে জাইনের বয়সী, আমরা হচ্ছে চাইনিজ খাওয়া বলতে আমরা কিন্তু বুঝতাম যে রয়্যাল এসে চাইনিজ খেতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি কামরুলের চুইঝাল খেতে খুলনায়। আমার আসলে কখনো চুইঝাল অনেক খাওয়া হয়েছে, বাট কামরুলের চুইঝাল বা খুলনার এই বিখ্যাত চুইঝালগুলো কখনো খাওয়া হয়নি না। আচ্ছা, আমাদের গরুর চুইঝালটা চলে আসছে। আমরা এখন এখান থেকে বেছে গরুর চুইঝাল নিব। তেল ঝোল ছাড়া নিলাম, টেস্ট হচ্ছে মজা। কেমন? সব জায়গার লবণ নিয়ে আসছে। ঝোলটা খেয়ে দেখলাম, আমার কাছে ভালো লাগছে ঝোলটা। হ্যাঁ, এই মানে ওই আমরা ঢাকায় যেটা খাই ওইটার মতো অতটা ইয়া না। ভিউয়ার্স, ওদের হাঁসটাও চলে আসছে। হাঁসের মাংস একটু ঠান্ডা হয়ে আছে, বাট যেহেতু জমার কোনো চান্স নেই, এই কারণেই হয়তো বা। হাঁসের মাংসটাও মজা। ভিউয়ার্স, এটা হচ্ছে খাসি, এটা আমরা একটু টেস্ট করে দেখব। ঠিক আছে, খুবই মজা। ভিউয়ার্স, ভর পেট চুইঝাল হাঁস। আমরা সকালে ব্রেকফাস্ট করছি, মাঝখানে এক জায়গায় ও যে রূপসা ব্রিজের নিচে নেমে হচ্ছে আমরা চটপটি খাইছি। তারপরে মানে সেরকম ভাবে আমরা এমন টায়ার্ড এবং এমন একটা ফালতু জায়গা ছিল, দেখানোর মতো অবস্থা ছিল না। এনিওয়েজ, এখন হচ্ছে যেটা আমরা গরু, খাসি এবং হাঁস তিনটা চুইঝালি আমরা ট্রাই করছি, যার মধ্যে গরুটা ছিল বেস্ট এবং এটার জন্যই মোটামুটি সারাদিন না খেয়েই ছিলাম। সো পেট মানে একদম পুরো ফুলে ফেপে উঠছে খেয়ে। এখন আমরা চা খেতে যাবো। ভিউয়ার্স, আমরা এখন আসছি হচ্ছে খুলনার সব থেকে বিখ্যাত হোসেন মামার চায়ের দোকানে। চলেন আমরা ওখান থেকে চা নিয়ে আসি। আমরা অলরেডি আসার সময় গাড়িতে বসেই মামাকে 3টা চায়ের অর্ডার দিয়ে দিছি এবং উনি রেডি করতেছে। এইটাই হচ্ছে সেই বিখ্যাত হোসেন মামার চায়ের দোকান। এটা হচ্ছে নিউ মার্কেটের ঠিক পেছনে। এখানে কাউকে জিজ্ঞেস করলেই ওরা দেখাই দিবে, খুলনা নিউ মার্কেটের জাস্ট পেছনে। ভিউয়ার্স, এটা হচ্ছে হোসেন মামার স্পেশাল চা। চাটা টেস্ট করলাম, খুবই মজা। আর বানানোর সময় আপনারা অবশ্যই বলে নেবেন যেন চিনিটা একটু কম দেয়, তাহলে টেস্টটা অনেক ভালো লাগবে। এক আর 2 নম্বর জিনিস হচ্ছে যে এখন 8:30 মতো বাজে। কিছুক্ষণের মধ্যেই তো হোসেন মামার এই চায়ের দোকানটা বন্ধ হয়ে যাবে এবং খুব সেল হয়, যে কারণে আপনারা চেষ্টা করবেন বিকাল 4টা থেকে 8টার মধ্যে যে কোনো টাইমে চলে আসার জন্য, তাহলে এই চাটা আপনারা পাবেন। তাসনিম, চাটা কেমন? হ্যাঁ, আমার কাছে তো খুব মজা লাগছে। চিনিটা একটু মানে করা, বাট চা কিন্তু খুব সুন্দর। হোসেন মামার চা শেষ করেই আমরা বেল্লাল ভাইয়ের পানের দোকানে চলে আসলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন কত ভিড়।
যাওয়ার পথে কাঁচা বাজারের থেকে চুই ঝাল কিনতে নামাইছে। মানে আমার কাঁকড়াও খুঁজছিলাম চেহারা সুরত, যে গেঞ্জি পরে ঘুমাইছি এইটা পরে আমি আজকে যেতে চাচ্ছিলাম, এখন এর মাঝখানে আবার এইসব বাজার টাজার। আমি অলরেডি আমার এই যে পায়ে স্যান্ডেল পরা, এখন এই অবস্থা আমার বাজারে টাজারে নিয়ে এসে ঘুরে ঘুরে এখন আমার নিয়ে খুলনা নিউ মার্কেট বাজার, আপনারা চুই ঝাল পাবেন এখানে। আর ক্র্যাব খুঁজছিলাম, সকালবেলা পাওয়া যায় না। রাইট। চলেন দাম দেখি। আচ্ছা 700 টাকায় দিচ্ছে আমাদের। আচ্ছা আমরা দেখাই দেই, এখানে দুই কোয়ালিটির হচ্ছে চুই আছে। আমরা যেটা নিছি সেটা হচ্ছে একটু ঝাল বেশি, আর এইটা হচ্ছে দাম হয়তো বা নরম হবে। হ্যাঁ দাম হয়তো বা 100-200 টাকার তফাৎ আছে। হ্যাঁ আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ওই যে লম্বা কোয়ালিটিটা নেবেন, আর যদি একটু ঝাল কম খান তাহলে আপনারা এটা নেবেন।